দেখো আজকে তোমাদের সাথে আমি ঢোকলা শেয়ার করছি। তো আমি দেখো বেসন নিয়ে এসেছি, সানফ্লাওয়ারের বেসন। তোমরা সানফ্লাওয়ারের না হলেও অন্য বেসন, প্যাকেট দেওয়া বেসন কেনার চেষ্টা করবে। প্যাকেট বেসনে খুব সুন্দর ঢোকলা হয়। তো বন্ধুরা দেখো এখন আমি ঢোকলা বানাচ্ছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আর আমি বেসন গুলেছিলাম, ওই জন্য এর মধ্যে আবার বেসনটা ঢালবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। একটু হলুদ দিয়ে দেবে। বন্ধুরা ভালো করে নাড়িয়ে নেবে। বন্ধুরা দেখো তোমরা এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দেবে। 1 চামচ মতো একটু তেল দিয়ে দেবে। এবার তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর জল দিয়ে ভালো করে ফেটে নেবো। বন্ধুরা জল দিয়ে দিয়েছি দেখো, কারণ আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। সব ডালা ডালা হয়ে আছে, ভালো করে নাড়িয়ে ফাটিয়ে নেবো। তো বন্ধুরা দেখো একটা কড়াই অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেখো সর্ষে দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কাকে আমি এরকম লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই দেখো কারি পাতা। তো বন্ধুরা দেখো সব একসাথে আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা কারি পাতাগুলো একটু শুকিয়ে গেছে, তোমরা একটু কাঁচা দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে কাঁচা ছিল না, শুকনো হয়ে গেছে তাই দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা আমি এটাকে বেসনটাকে ভালো করে ফাটিয়ে রাখছি। আর ওখানে দেখো কারি পাতাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এরকম ফুটবে। আর 1 চামচ দেখো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। গ্যাসটাকে আস্তে করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু ইনো দিয়ে দেবো। ইনো তো একটুখানি অল্প একটু দেবে। বন্ধুরা দেখো আমি অল্প একটু ইনো দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো বন্ধুরা, ভালো করে ফাটিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ফুলে গেছে, দেখো ইনোটা দিয়েছি, ফাটিয়েছি। তোমরা যত ফাটাবে তত এটা সুন্দর হয়। এবার ইনোটা যখন লাস্টে দেবে যাতে ফাটিয়ে এবার তোমরা বসিয়ে দিতে পারো। আর এখানে একটা কড়া নিয়ে নিচ্ছি, কড়ার স্ট্যান্ডটাকে উল্টো করে দিয়েছি। এবার কড়াটাকে আমি জেলে দেবো আর এটা বসিয়ে দেবো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এটা জ্বালিয়ে দেবো, জেলে দিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এর ভিতর দিয়ে চামচটাও সরিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এখন একটু হালকা আঁচে আমি করব। এবার আমি আঁচটাকে হালকা করে দেবো, একটু জোরে থাকবে। 1 সেকেন্ড পর আমি হালকা করে দেবো। বন্ধুরা দেখো আমি ছুরি দিয়ে দেখে নিয়েছি হয়ে গেছে। ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর এখন বের করলাম। আবার ছুরি দিয়ে দেখো এখানে ভালো করে করে কেটে নেবো। এবার বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, নরম নরম। এবার আমি দেখো এটার মধ্যে কেটে নেবো, এরকম করে তোমরা কেটে নেবে বন্ধুরা। দেখো নরম হয়েছে বন্ধুরা, দেখো জিনিসটা খুবই টেস্টি। তো এরকম করে তোমরা বানিয়ে নেবে। এরকম করে ঘরে ঢুকলে একবার বানালে আর বাগেরটা খাবে না, খুবই টেস্ট। এত নরম হয়েছে যে ভেঙে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি দেখো কাপের মধ্যে এই রসটা করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার কারি পাতা, লঙ্কা সব ঢেলে দেবো দেখো বন্ধুরা, সাজিয়ে দেবো। খুব সুন্দর হবে, দেখো খেতে খুব ভালো লাগে, ওই জন্য বেশি করে কারি পাতা দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা তোমরা এমনি করে বানিয়ে খাবে ঘরে, খুবই টেস্টি হয়। দেখো বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো, আরও ভালো ভালো ভিডিও দেবো।